দেখুন, রাজ্যের যে কেন্দ্রীয় ওবিসি তালিকা সেখান থেকে কিন্তু ৩৫টি গোষ্ঠী বাদ চলে যেতে চলেছে। সেই জন্য মোহাম্মদ সেলিম তিনি কিন্তু সরব হয়েছেন, সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। যে গোষ্ঠীর মধ্যে অধিকাংশটাই হচ্ছে মুসলিম সম্প্রদায়ের, যা নিয়ে কেন্দ্র এবং রাজ্যকে একযোগে আক্রমণ করেছেন তিনি। সম্প্রতি যেটা জানা গেছে যে চুড়িহার, কালোয়ার, নিকারি মুসলিম, মহলদার মুসলিম এবং ঝুকরে তারাও মুসলিম, বসনি, আবদাল, কান, তুতিয়া, গায়েন এরা মুসলিম, বেলদার মুসলিম, ফোট্টা মুসলিম, মুসলিম সর্দার, মুসলিম কালান্দার, মুসলিম লস্কর, মুসলিম জমাদার, মুসলিম দফাদার, মুসলিম ছুতোর মিস্ত্রি, মাল মুসলিম, মুসলিম হালদার, মাঝি পাটনি মুসলমান, মুচি চামার মুসলিম, মুসলিম নেহারিয়া, মুসলিম শানপুই সাপুই, মুসলিম বিশ্বাস, মুসলিম মালি, ঘোষি মুসলিম, ওস্তাগর, দর্জি ইদ্রিসি, মুসলিম রাজমিস্ত্রি, মুসলিম ভাটিয়ারা, মুসলিম মোল্লা ঢালি, মুসলিম পিয়াদা, মুসলিম বারুজীবী, বারুই, মুসলিম পেঁচি, এই গোষ্ঠীগুলিকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছে কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার মন্ত্রকের অধীন জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন। এই পদক্ষেপের বিরুদ্ধে রাজ্য এবং কেন্দ্র দুইয়ের বিরুদ্ধেই কিন্তু মোহাম্মদ সেলিম সুর চড়িয়েছেন। তিনি সাংবাদিক সম্মেলনে বলছেন যে কেন্দ্রীয় সরকার ও জাতীয় ওবিসি তালিকা থেকে ৩৫টি জনগোষ্ঠীকে বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে, যাদের বেশিরভাগই বাঙালি মুসলিম জনগোষ্ঠী। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ওবিসি তালিকা নিয়ে জালিয়াতি করেছে এবং তিনি আরও জানান যে রাজ্যের ওবিসি তালিকাভুক্ত অন্তর্ভুক্তির জন্য জাল সার্টিফিকেট বিলি করা হয়েছে। হাইকোর্ট সব জাল সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আদালতের নির্দেশ মেনে সংশোধন না করে সমস্ত অনগ্রসর মুসলিমদের চাকরিতে সংরক্ষণ এবং অন্যান্য সুযোগ থেকে বঞ্চিত করে রেখেছেন। তিনি আরও বলেন, ভিপি সিং প্রধানমন্ত্রী হওয়ার পরে মণ্ডল কমিশনের সুপারিশ এবং তারপরে ইউপিএ সরকারের সময় রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ মেনে ধর্মের ভিত্তিতে নয়, পেশা এবং অনগ্রসরতা অনুযায়ী জনগোষ্ঠীগুলিকে ওবিসি এবং ওবিসি বি ক্যাটাগরিভুক্ত করা হয়েছিল। কিন্তু এখন কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো? বামফ্রন্ট সরকার থাকাকালীন পশ্চিমবঙ্গেই প্রথম রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ কার্যকর করা হয়েছিল। ওবিসি এ ক্যাটাগরিতে 10% এবং ওবিসি বি ক্যাটাগরিতে 7% সংরক্ষণের আইন করা হয়, কিন্তু মমতা ব্যানার্জি সরকার এসে এইসব আইন তছনছ করেছে। এখন এই যে যাদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, এই নিয়ে কী হয় আগামী দিনে আমাদের সেটাই দেখার।